হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 3:20। সকাল থেকে কি করছি জানো? একটুও সময় পাইনি। আর হ্যাঁ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল থেকে কি করছি জানো? দেখো, ঘর একবার তোলপাড় করেছে, ফ্রিজ সামনে আর করে দেখো আমার বরের অবস্থা দেখো, লাইট জ্বেলে জ্বেলে ইঁদুর খুঁজছে। একটা এত বড় ইঁদুর যেন ঢুকেছে, আর ঢুকে কি অত্যাচার শুরু করেছে। দেখো এখানে দেখেছো ধান ঠান, দেখো ধান ছড়িয়ে আর করিয়ে কি অবস্থায় দেখো। দেখো বুঝতে পারছো তো না, ছোটো 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 ধান পড়ে যাচ্ছে। এ দেখো, এই যে এ দেখো, একবারে উঠে এখান থেকে ধান ঠান নিয়ে আবার ঠাকুরের জায়গায় অত্যাচারের শেষ সীমা নেই। দেখো খাটের তলাতে সব, দেখো খাটের তলা খালি করেছি। আর ধুলো দেখতে পাচ্ছ এতদিনের পটিয়ে। আর আমার বড় ফ্রিজটা দেখছে পেছন দিকে কিছু কেটে দিয়েছে কিনা তার। আর এই দেখো, দেখো সব ঠেলে ঠুলে বার করেছি এই বাইরের দিকে, প্লাস ছাদ পুরো ভর্তি হয়ে আছে। আর তারই ফাঁকে ফাঁকে দেখো আমি জামা কাপড় কেচে নিয়েছি কিছু। এখানে বরকাল দড়ি টাঙিয়ে দিয়েছে, এগুলো সব আর কি কেচে দিয়েছি জামা কাপড়। এবার তোলপাড় ঘর করেছি জানো না, মানে ইঁদুরটা প্রত্যেক দিন এত অত্যাচার করছে না। এখন যদি ফ্রিজের তার বলো বা আলমারির ওপরে সব জিনিসপত্র আছে, ওই যে ওইখানে যদি উঠে নিয়ে কেটে দেয় না, সাংঘাতিক অবস্থা হবে। এত বড় ইঁদুরটা না বাইরে বেরোচ্ছে না, কিছু করছে, কত কাণ্ড করেছে, ঘরের বাইরে বার করলাম জানো না, মারতে ভয় লাগে আমার। তো সেই জন্য এ দেখো সিঁড়ির নিচটা দেখতে পাচ্ছ, দেখো সিঁড়ির নিচ পুরো ফাঁকা করেছি। এখন ওই বাক্সটা আছে আর এই নিচে টিভি আছে। এই যে দেখো, দেখছো কত যে ইঁদুরে পটি করেছে তার ঠিক ঠিকানা নাই। সিঁড়িগুলোতেই সব ভর্তি আছে, সিঁড়িগুলোতেও। মানে একটা ঘরের জিনিস মানে তোলপাড় করা মানে তো বুঝতেই পারছো। 3:30 বাজে এখনো পর্যন্ত দুজনে মিলে স্নান করিনি। হ্যাঁ, জলখাবার খাওয়া হয়ে গেছে, লুচি খেয়েছি। হ্যাঁ, আর কালকে চিকেন ছিল, চিকেন ফ্রিজেও একটু আছে, ওটা বরের ভাত দিয়ে হয়ে যাবে। সকালে গিয়েছিলাম বাজার, মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল আর ভাত করেছি। তো এখানে সব রাখা আছে, তোমাদের পরে দেখাচ্ছি। সবার আগে ইঁদুরটাকে খেচড়ে নিয়ে বার করলাম জানো না, বাপরে বাপ কি সাংঘাতিক, কিছুতেই বেরোচ্ছে না, চারিদিকে উঠে যাচ্ছে। আর তেমনি ঘরে ধুলো উঠছে। আরও দেখি যে ওর কোনো আরও বন্ধুবান্ধব এখানে আছে কি না। তো একজনকে তো বার করলাম, দেখি আরও কোনো বন্ধুবান্ধব আছে কিনা। ওই বাক্সটাই সরানো হচ্ছে বিরাট ব্যাপার, কারণ আমার যত আর কি বিয়ের গিফট তোমাদের দেখিয়েছিলাম ওই বাক্সর ভেতরে রাখা আছে। তো তোমরা যারা আমার বিয়ের গিফটের ভিডিওটা দেখোনি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, খুব ভালো লাগবে। তো চলো ঝটপট করে নিই, বুঝলে। আর ফ্রিজের দেখো নিচের খাপটা এখানে রেখে দিয়েছি, এই যে নিচটা হাঁ হয়ে আছে, এখানটায় বসাবো। যদি এখন দুমদাম আর কি লাঠিটা দিয়ে আর কি খোঁচা মোচা লেগে যায়, ফেটে যায়, সেই জন্য খুলে রেখে দিয়েছি। এবার আমার যা অবস্থা, আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু কিছুই হয়ে ওঠেনি। আমার ছাদে একটা এত বড় পঞ্চমুখী জবা ফুটেছে জানো না, ভাবলাম যে পুজো করবো, এত বেলা হয়ে গেল, কখন কি করব জানি না। তো দেখি চটপট করে এগুলো করে নিই, বুঝলে। শুধু তো ইঁদুর তাড়ালে হবে না, আমার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, প্লাস তার সাথে পরিষ্কার করতে হবে। তো যে বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করবো। এখন বাজে ওই 4:10 মতো বাকি। ফ্রিজটা জায়গায় রেখে দিলাম আর কি, একটু ঝাড় দিয়ে মুছে নিলাম ওইখানটা। আর ওইখানটাও পুরো ভালো করে মোছামুছি করে নিলাম। আর একটু দেখে নিলাম যে আরও ইঁদুর আছে কিনা। তো বাকি ছাদে আরও সব আছে, ওগুলো মুছে আর কি ঢোকাতে হবে। তো এখন ভাবলাম যে খেয়ে নিই, খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে না হয় এগুলো সব করা যাবে। বর এগুলো গুছিয়ে নিয়ে ঢোকাবে, আমি ততক্ষণে না হয় বাসন কোসন মাজা, ওভেন পরিষ্কার এগুলো করব। তারপর তো খাটের তলায় বিরাট ধুলো আছে, খাটের তলা পরিষ্কার করতেই হবে। তো সবার আগে খেয়ে নিতে চলো। এই যে থালাগুলো রেখেছি, ওখানটা মুছে নিয়েছি আগে ঝাড় দিয়ে। এখানে গোটা ঘরে ইঁদুরটা দৌড়ে বেরিয়েছে। তো আর গোটা ঘরে যেখানে পা দিচ্ছি সেখানে শুধু ইঁদুরের পটি, আর বলো না। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই কী কী দিয়ে খাওয়া দাওয়া করবো। তো দেখো ওপরেই একটা মাছ ভাজা আছে, এটা আমার বরের, ও ভাজা মাছ খায়, তোমরা তো জানোই, তোমাদের বলেছি। আর এখানে হচ্ছে ভাত আছে। আর এটা কালকের অল্প একটু চিকেন পড়ে আছে, এটা আমার বরকেই দিয়ে দেবো, ও পছন্দ করে। এটা গরম করে নিই, ও আবার গরম করলে খাবে না, এটাই নাকি ওর টেস্ট লাগবে, তো খাক ও। আর এখানে একটুখানি ধনেপাতার চাটনি আছে, কালকে অনেকটা চাটনি করেছিলাম রাত্রিবেলা, আমার বরের এত ভালো লেগেছে। আর কালকে কিনেছিলাম হচ্ছে পেয়ারা, সেই পেয়ারা দিয়ে মাখা করে খেয়ে এইটুকুনি পড়ে আছে চাটনি। আর এখানে দেখছো লাল লাল মাছের ঝোল আলু দিয়ে।
দেখতেই পেলে কালকে অনেকটা ধনেপাতার চাটনি করেছিলাম। তো কালকে পেয়ারা কিনেছিলাম, তো কালকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ হচ্ছে বাড়িতে ছিলাম না, বাইরে একটু কাজেই বেরিয়েছিলাম। তো সেই পেয়ারা মাখা করে খাওয়া হয়েছে বলে ওই চাটনিটা শেষ হয়ে গেছে। তো কালকে চাটনিটা দারুণ খেতে হয়েছিল, জানো তো। একটু বেশি করে রসুন দিয়েছিলাম, সেই জন্য এর টেস্টটা ঘুরে গিয়েছিল, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিল একটা গোটা টমেটো, একটু নুন, একটু চিনি, আর এক টুকরো আদা দিয়েছিলাম। তো খেতে এত সুন্দর হয়েছে চাটনিটা, মানে মিক্সিতে পিষে নিয়েছিলাম, তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। মানে হ্যাঁ, একটু বিট নুন দিয়েছিলাম, একটু সাদা নুন আর একটু বিট নুন দিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল, দারুণ। এর মধ্যে পুদিনা পাতাও দেওয়া যায়, তো আমার কাছে পুদিনা পাতা ছিল না, ধনে পাতা ছিল, সেটা দিয়েই করেছি। তো এই যে এগুলো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেই ওভেন মুছবো। ওভেনটা খুব গরম ছিল বলে রেখে দিয়েছি এমনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, 4টে প্রায় বাজতে যায়। স্কুলের বাচ্চাদের ছুটি হয়ে গেল, ওরা বাড়ি চলে গেল। এখন আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে স্নান করব। আজকে বরকে ইঁদুর আর কি বিদায় করবো বলে সেই জন্য বরকে আজকে কাজে বেরোতে দিইনি। এই একদম এই ভাইটাল কাজটা আজকে সারবো বলেই আমি বরকে বাড়িতে বললাম তুমি থাকো, আজকে ওকে ইঁদুরটাকে বার করবোই ঘর থেকে। তবে আর আজকে থেকে কুয়োপাড়ে নতুন কুয়োপাড়ি বলবো, কারণ হচ্ছে আগে তো ওপরটা আর কি সান মেঝে করা ছিল, আর মানে মেঝে করে নিয়ে শুধু রাফ ঢালাই করে উঁচু করা হয়েছে কুয়োপাড়টা। তো উঁচু করে নিয়ে রাফ ঢালাই করে রেখে দিয়েছি, মেঝে করিনি, কারণ মেঝে করলে না খুব পা স্লিপ করে, জানো তো, সেই জন্য মেঝে করতে বরকে বারণ করেছি। তো আজকে থেকে কুয়োপাড়েই বাসন কোসন মাঝামাঝি, কাপড় কাছাকাছি এইসব করছি, বেশি নিয়ে আর করছি না। কিছুদিন যাবৎ ভীষণ অসুবিধা হচ্ছিল, কড়াইটা মাজতে না পেরে কড়াইটা পুড়ে কি অবস্থা, এখানে মাজা যাচ্ছিল না, বসে যেমন একটা জোর পাই কড়াটা মাজার। তো যাই হোক, চলো আজ থেকে ফুলদমে একদম কাজে লেগে পড়েছি আমি। বাপরে বাপ, পরিষ্কার ঝরিষ্কারের, শুধু আমি নয়, আমার বড় আছে তার সাথে। আজকাল খুব কষ্ট হয়ে গেছে, ছাদে বোধহয় কম করে হলেও 300 থেকে 400 বার আমার বর উঠেছে, জিনিসপত্র উঠিয়েছে, আবার এখন নামাবে। 300 বার উঠেছে, আবার এখন 300 বার ধরে নামাবে, উঠবে আর নামবো। যে কতবার আজকে ওঠা নামা হলো আমার জানা নেই। বাপরে বাপ, দুটো তো হাত, বেশিতে জিনিসপত্র নিয়ে নিয়ে উঠতে পারছে না। আমি অতবার উঠলে সিঁড়িতেই আমি দেখবে বসে যাবো, আমার দ্বারাই সম্ভব নয়। তো এই যে বন্ধুরা দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু করে ঠরে নিয়ে সেই থেকে গোছাগাছি শুরু করছিলাম। কিছুটা গোছাগাছি করেছি, এখনো পর্যন্ত সবটা করে উঠতে পারিনি, তবে ঘর দোরগুলো পরিষ্কার করে মোছামুছি করে নিয়েছি। এখন বাজে দেখো 9:20 মতো। তো সমস্ত কিছু মোছামুছি করে নিয়ে এবার আর কি ছাদ থেকে সমস্ত জিনিসপত্রগুলো আর কি নিয়ে আসবো, আস্তে আস্তে করে মুছে মুছে সব ঢোকাতে হবে। ভীষণ ধুলো পড়ে গেছে তো, তাই জন্য। তো বাকি মোটামুটি ঘরের মানে খাটের তলা বলো, সিঁড়ির তলা বলো, এগুলো সব আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি, সবই প্রায় হয়ে গেছে। তারপরে মনে করে বিছানাপত্র আর কি সব ঝাড় দিয়ে আর কি ধুলো ঝেড়ে নিয়েছি। চাদরটা না হয় 2 দিন পরে তুলবো, এখন তুলবো না। আর আমার বর কী করছে বলো তো, এই যে দেখো, যে বালতিগুলো বাইরে রাখা হয়েছিল সেগুলো মুছে আর কি দিচ্ছে। সেগুলো আর কি ও খাটের তলায়, যেগুলো খাটের তলাতেই থাকে, এর মধ্যে ঠাকুরের বাসন, তারপর বাড়তি কিছু বাসন, এগুলো সব আর কি থাকে, যাতে ধুলো না পড়ে, সেই জন্য আমি বালতিতে ভরে রেখে দিই। তো সেগুলোই আর কি ও মুছে নিয়ে সব আর কি রাখছে দুয়ার গোড়াটাতে। তারপর আর কি খাটের তলায় সব ঢুকিয়ে দেবে। তারপরে যাবো হচ্ছে ছাদে, দুজনে মিলে সব জিনিসপত্র গুছিয়ে মুছে ঘরে ঢোকাতে। তারপরে খাওয়া দাওয়া করবো রুটি আর করে। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি। আমার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো বিধ্বস্ত। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি এখনই, আর ভিডিওটা বড় করছি না। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।